হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, কেমন আছো? তো ভালো আছি নিপা, তুই কেমন আছিস? আমারও এই চলে যাচ্ছে। আচ্ছা, আজকে আমাদের এটা নিয়ে থার্ড পডকাস্ট হচ্ছে। আগে আমরা দুটো পডকাস্ট তোমার সাথে করে ফেলেছি, এবং উইথ প্যারানর্মাল ইনভেস্টিগেশন, তার মধ্যে একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশনও ছিল। যারা তোমরা দেখোনি বন্ধুরা, তারা গিয়ে দেখে আসতে পারো। আজকে আমাদের থার্ড পডকাস্ট। যেই বিষয়টা নিয়ে আমাদের লাস্ট পডকাস্টেও কথা হয়েছিল, যে স্পিরিট কমিউনিকেশন। আমরা সবাই জানি যে তুমি একজন খুব ভালো, মানে এক্সপার্ট বলা যায় স্পিরিট কমিউনিকেশন নিয়ে, এবং তুমি অনেক পড়াশোনাও করো, এখনো করো এই স্পিরিট কমিউনিকেশন নিয়ে। তো তোমার প্রথম স্পিরিট কমিউনিকেশন, সেই অভিজ্ঞতাটা আজকে যদি একটু জানতে পারতাম খুব ভালো হতো। একটু বলবে আমাদের? হ্যাঁ, শিওর। যেটা তুই জানিস, আমি অনেক বছর থেকে স্পিরিট কমিউনিকেশন করি। তো এক্সপার্ট কিনা তা জানি না। আহ, তবে আহ, অনেক কিছু শিখেছি, শিখছি। কারণ প্যারানর্মাল ওয়ার্ল্ডে এটা একটা স্টিপ লার্নিং কার্ভ। তুই যেটা জানিস যে প্যারানর্মাল ব্যাপারটাই অনেক, আসলে অনেক, এটার বিস্তার অনেক ব্যাপক এবং এটার এটার লার্নিং কার্ভটা অনেক ডিপ। তো যেহেতু স্পিরিট কমিউনিকেশন করতাম, ছোটকাল থেকেই একটা আগ্রহ ছিল। হরর মুভিগুলো দেখতাম। একটা সময় ডল রিলেটেড মুভিগুলোও দেখে খুব ইন্টারেস্টেড হতাম, বিশেষ করে অ্যানাবেল, তারপরে চাইল্ডস প্লে, আরো কিছু ডলের মুভি আছে, সেগুলো দেখেছিলাম। তো যখন আমি ফার্স্ট ইউএসএ তে আসি, তখন আমার একটা কিউরিওসিটি হয় যে আমি আহ, এই ডল রিলেটেড জিনিসগুলো নিয়ে একটু দেখবো। কারণ আমার একটা ডিসবিলিফ ছিল যে কি ডলের ভিতরে কি করে স্পিরিট থাকে বা ডল কিভাবে মুভ করে, এটা কিভাবে সম্ভব হয়। কারণ আমরা সবাই জানি যে অ্যানাবেল এটা একটা সত্যি ঘটনা। অ্যানাবেলের ঘটনাটা একটা সত্যি ঘটনার অবলম্বনে করা। তো যেহেতু ইউএসএ তে বেশ ডলের এই ধরনের হন্টেড ডল অনেক সেল হয়, তো আমি প্রায় অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকেই দেখতাম ইবেতে যে হন্টেড ডল সেল হচ্ছে। তো ইউএসএ তে আসার পরে আমি অ্যাকচুয়ালি চিন্তা করি যে এখন তো আমার অ্যাক্সেস আছে, আমি অর্ডার করলে কিছু ডল নিয়ে যদি আহ, কিছু রিসার্চ করা যায় বা কোনো ইনভেস্টিগেশন করা যায়। তো যদিও আমার একটা ডিসবিলিফ ছিল, তো আমি তারপরে চিন্তা করলাম যে আমি একটা ট্রাই করব। তো এরকম একদিন আমি চিন্তা করলাম যে কম্পিউটারে বসে আছি, ভাবলাম যে না, দেখি ইবেতে কিছু ডল দেখি, হন্টেড ডল হিসেবে সার্চ করলাম। তো কি একটা ভেন্ডার বেরিয়ে আসলো, যার নাম, ওনার নামটা আমি ঠিক ভুলে গিয়েছি, যিনি সেল করবেন। তো উনি দেখলাম একটা লটে 3টা ডল সেল করছে। ডলগুলোর দাম অত বেশি না, তবে ডলগুলো বেশ পুরানো। তো তার মধ্যে আমি একটা ডলের একটা হিস্ট্রি ছিল লেখা ডেসক্রিপশনে, যেটার মধ্যে লেখা ছিল যে এখানে যে ডলটার নাম, একটা ডল আছে যে ডলটা তুই তো বোধহয় দেখেছিস, পিকচারটা আমার কাছে আছে। তো সেই ডলটার নাম লরা, এবং এখানে একটা 5 বছরের মেয়ের প্রেতাত্মা এই ডলটার ভিতরে আছে। এই পর্যন্তই লেখা ছিল। তো সেই হিসাবে আমি সেই সেলারের কাছে ওনাকে যোগাযোগ করি, এবং উনি ওই 3টা ডলের থেকে এই ডলটার কথাই বেশি মেনশন করলেন। বললেন যে আমি যে ডলগুলো দিব ওগুলো সবই অথেন্টিক, এগুলা সবগুলি হন্টেড ডল। তবে তার মধ্যে যে ডলটা বেশি অ্যাক্টিভ সেটা হচ্ছে মাঝখানে যে ডলের ছবিটা ছিল, সেটা একটা পিঙ্ক কালার ড্রেস পরা ছিল, যেটা ডেসক্রিপশনে বলা ছিল যে যার নাম লিটিল লরা, একটা 5 বছরের মেয়ের প্রেতাত্মা এটার ভিতরে থাকে। তো এটা দেখে আমি তখন আমি নিয়ে নিলাম ডলটা একটি ট্রাই করার জন্য, যদিও ডিসবিলিভ ছিল, আগেই বলে রাখি যে ডলের ভিতরে আমার বিশ্বাস ছিল না। তো আমি ডলগুলো নিই, ডলগুলো আমি অর্ডার করি। তো ডলগুলো অর্ডার করে নিয়ে আমি যেদিন ডেলিভারি হয়, এটা আমার মায়ের বাসায় অ্যাকচুয়ালি আমি অর্ডারটা দিই অ্যাড্রেসে। তো ওই দিন আবার আমি আমার মায়ের বাসায় থাকি। তো যেদিন ডলটা আসে, প্যাকেটটা আসে, আমি খুব স্বাভাবিকভাবেই খুব এক্সাইটেড ছিলাম। তো আমি বক্সটা নিয়ে
এক্সাইটেড হয়ে দৌড়ে ঘরের মধ্যে যাই, এবং যখন উপরে আমি যে রুমটার মধ্যে থাকি উপর দোতলায় গিয়ে আমি ডলটা প্যাকেটটা আনপ্যাক করলাম। আনপ্যাক করে 3টা ডল পেলাম। তো আউট অফ দ্য 3 ডলস তার মধ্যে যে ডলটার কথা স্পেসিফিক্যালি মেনশন ছিল ইবেতে, লিটল লরা, পিঙ্ক কালারের সেই ড্রেস, সেম ডলটাই পাঠিয়েছে। তো ডলটা ধরার পর আমার একটা ভাইব আমি ফিল করলাম, যে ভাইবটা আসলে নর্মাল ছিল না। মনে হচ্ছিল যে ডলটা জীবন্ত তাকিয়ে আছে আমার দিকে। একটা অদ্ভুত একটা অনুভূতি ফিল করলাম, সেটা এক্সপ্লেইন করা খুব ডিফিকাল্ট। কিন্তু একটা স্পিরিটেড ডল যেরকম হয় বা ধরলে একটা কিছু ডিফারেন্ট একটা ফিলিংস, ওই ধরনের আমি একটা ফিলিংস পেলাম। তো যাই হোক, আমি যেহেতু ডলগুলো আসবে, আমি আমার প্যারানর্মাল ইনভেস্টিগেশনের যে বেসিক টুলগুলা, কেটোমিটার, ইভিপি বক্সের কমিউনিকেশন করার জন্য যেই ডিভাইসটা ছিল, ওই 2টা বেসিক ডিভাইসই আমি নেই। এবং ঠিক ওদিনই রাত 12টায় আমি খাওয়া দাওয়া শেষ করে উপরে গিয়ে চিন্তা করলাম যে আজকে একটা ছোট ইনভেস্টিগেশন করে দেখি অ্যাটলিস্ট কি হয়। আমি ডলটার ওই ইভিপি টুলটা অন করলাম। অন করে যখন ডলটাকে রুমে অন্ধকার করলাম, অন্ধকার করে আমি ইভিপিটা অন করে বলে রাখা ভালো যে ইভিপি তে কোনো রেকর্ডিং অপশন নেই। ওখান থেকে যদি কোনো অ্যান্সার আসে তখন অ্যান্সারটা শোনা যাবে, মানে লাইভে যখন আমি কথা বলি সাথে সাথে কোনো রেসপন্স শোনা যাবে। তো আমি ফার্স্ট কোশ্চেনটা করলাম, ইজ দেয়ার এনি স্পিরিট ইনসাইড দিস ডল। অনেক ভাবে কোশ্চেন করলাম, অন্যরকম কোশ্চেনও করলাম, হোয়াট ইজ ইউর নেম, হাউ ওল্ড আর ইউ, বেসিক কোশ্চেন্স। কিন্তু অনেক প্রায় 15 থেকে 20 মিনিট কোশ্চেন করার পর কোনো রেসপন্স আসলো না। তো স্বাভাবিকভাবেই আমার ডিসবিলিফটা আরো স্ট্রং হলো। তো আমি ডলটা রেখে দিলাম, রেখে দিয়ে ডিভাইস গুলো বন্ধ করে দিলাম, কমিউনিকেশন সেশনটা এন্ড করলাম এবং ভাবলাম যে এগুলো তো সব ফেক, যেটা ভেবেছিলাম তাই। তো যাই হোক, পরের দিন আমি ডলটা আসলে আবার আমার নিস ও তখন ছোট ছিল, ও আবার নিয়ে ওই সোফাতে খেলে নিচে ড্রয়িং রুমে রেখে দিয়েছিল। তো পরের দিন সকালে যখন আমি নিচে যাই, সোফাতে ডলটাকে নিয়ে কোলে নিয়ে একটু মজা করেই বলতেছিলাম, লরা তুমি তো আমার সাথে কথা বললে না, আমি তো তোমার ড্যাড, হোয়াই ডিডন্ট ইউ টক টু মি। এটা বলে আবার ডলটাকে রেখে দিলাম সোফাতে। তো ওই রাতে আমি চিন্তা করলাম যে আরেকবার ট্রাই করবো আমি, যে স্পিরিট অনেক সময় কমিউনিকেশন করে একটু দেরিতে, সেটা আমি পড়েছি, আমার রিসার্চে পড়েছি, আমার পড়াশোনায় আমি পড়েছি। তো আমি ভাবলাম যে আজকে একবার ট্রাই করে দেখি। তো ওই দিন আমি রাতে, সেকেন্ড দিন রাতে আমি আবারও এই ডিভাইসটা অন করি এবং সাথে কেটোমিটারটাও ছিল। তো আমি আবারও সেম কোশ্চেনটাই করি, ইজ দেয়ার এনি স্পিরিট ইনসাইড দিস ডগ। ফার্স্ট একটা নিঃশ্বাসের মতন আসলো, সেই নিঃশ্বাসটা ছেলে আর মেয়ের মিশ্রণ একটা আওয়াজ ছিল। সেটাতে আমার একটু সাথে সাথে আমার একটু সন্দেহটা বাড়তে থাকলো যে দেয়ার ইজ সামথিং। তখন আমি কোশ্চেন করলাম ধীরে ধীরে, একটা ক্যান্ডেল জ্বালালাম, ও ক্যান্ডেল জ্বালিয়ে বললাম যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্পিরিট ইনসাইড দিস ডল। সাথে সাথে ইভিপি মিটারে কমিউনিকেশন ডিভাইসে অ্যান্সার আসলো, লিটল লরা, একদম স্পষ্ট। তো এটা শোনার পর ওই ঘরে আমি কোনো কোশ্চেনই আসে না যে অন্য কোনো ছোট মেয়ের গলায় দ্বিতীয় কোনো ব্যক্তি আছে আমি ছাড়া। ওখানে ঘরে আমি একা, ডিভাইস আর ডলটা। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম, যদিও আমি অনেক ইনভেস্টিগেশন করেছি, এরকম ভয় তো সবাই পায়, কিন্তু এইখানে আমি খুব বেশি ভয় পেয়ে যাই, কারণ এরকম ঠিক যেরকম বলেছিল ওইরকম একটা ছোট মেয়ের গলাটা শোনাতে আমি আরো বেশি অনেকটা মানে মানে আমার কিছুটা আমি নার্ভাস হয়ে যাই যে এটা কি শুনতেছে আমি কি মনের ভুল। তখন আমি সেকেন্ড কোশ্চেনটা করলাম একটু ভয়ে ভয়ে, হোয়াট ইজ দ্য কালার অফ ইউর ড্রেস। যেহেতু আমি জানি সেটা পিঙ্ক ড্রেস, এই ড্রেস। তখন অ্যান্সার আসেনি। আবারও কোশ্চেন করলাম, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, একটু ঘুরিয়ে বললাম এবার। তখন অ্যান্সারটা আসলো রেড, সেই ছোট মেয়ের আওয়াজ,
সেই একই সুন্দর একটা বাচ্চা মেয়ের গলা, ছোট মেয়ের গলা, বলতেছে রেড। তো আমি বললাম যে সেকেন্ড কোশ্চেনটা বললাম, থার্ড কোশ্চেনটা বললাম যে ওয়াই ইউ আর সেইং রেড ওয়েন ইউ আর ওয়ারিং পিঙ্ক, কারণ আসলে তো ডল ড্রেসটা পরা ছিল পিঙ্ক, পিঙ্ক ড্রেস কালারটা, তো রেড বললো কেন? তখন অ্যান্সারটা আসলো, তারপরে জিজ্ঞেস করলাম হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার, ক্যান ইউ টেল মি অ্যাগেন? তখন বলে পিঙ্ক অলসো। একদম এরকম একটা রেসপন্স আসছে। তখন আমি অ্যাকচুয়ালি ডিভাইসটা হাত থেকে ফেলে দিই এবং ভীষণ ভয় পেয়ে যাই। আমি বিলিভ করতে পারতেছিলাম না যেটা আমি কি শুনতেছি। তো থার্ড কোশ্চেন আমি যেটা করি, ওটার পরে আমি আসলে আমার আর কোনো সন্দেহ রইল না যে না, এটার ভিতরে সেই ছোট্ট মেয়ের প্রেতাত্মাটাই আছে, তাতে কোনো সন্দেহ নেই। সেলার যেভাবে বলেছিল ঠিক তাই। আমি থার্ড কোশ্চেনটা যেটা ছিল সেটা হলো হু এম আই টু ইউ, কারণ আগের দিন আমি তাকে কোলে করে মজা করে বলেছিলাম আমি তোমার ড্যাড। তো আমি একটু চালাকি করে এই কোশ্চেনটা করলাম, হু এম আই টু ইউ। ঠিক আমার যে সন্দেহটা হয়েছে, আমি অ্যান্সারটা শুনে আমি ভীষণ ভাবে ভয় পেয়ে যাই। সেটা থার্ড কোশ্চেনের অ্যান্সারটা ছিল ড্যাড। একদম জোরে একটা ছোট মেয়ের আমেরিকান অ্যাকসেন্টের বাচ্চা মেয়ে কথা বললে যেরকম হয়, ড্যাড। শর্টটা একটু লো ছিল, টোনটা পিচটাও বেশ লোই ছিল, কিন্তু খুব সুইট একটা ভয়েস, একটা বাচ্চা মেয়ের গলা, ড্যাড। ওটা শুনে আমি আসলে ভীষণ ভয় পেয়ে যে ডলগুলো প্যাক করে দিই, যে 3টা ডল আমি প্যাক করে দিই। এবং প্যাক করে আমি চিন্তা করি যে আমি একটা প্রিস্টকে চিনতাম, আমি যাদের সাথে প্যারানরমাল ইনভেস্টিগেশন করি আমার টিমের সাথে ফল রিভারে, ওনাদের পরিচিত একজন প্রিস্ট আছে। আমি তাদেরকে যোগাযোগ করলাম, ওই যারা আমার কলিগ, যারা আমার সাথে ইনভেস্টিগেশন করে মাঝে মাঝে, তুই জানিস, সু ভিকারিকে যোগাযোগ করলাম। তো সু ভিকারির একটা পরিচিত প্রিস্ট ছিল, উনি প্রিস্টকে যোগাযোগ করলো, একটা বললো যে পাখির কাছে কিছু ডল আছে, এরকম তো রেসপন্স করছে, আপনি একটু এসে দেখেন ব্যাপারটা কি। তো সেইখানে নিয়ে গেলাম ডলগুলা, এবং প্রিস্ট আসার আগে আমাদের আর একটা কমিউনিকেশন সেশন হয় ওখানে, এক্সটেন্সিভ। সু ভিকারি, আমি আর ডেভ ভিকার্স বসে আমরা কমিউনিকেশনটা করি, এবং সেখানেও খুব জোরে ডেভ ভিকার্স এর কোশ্চেনের অ্যান্সারটা দিয়েছিলেন আমার সাইডে কে বসে আছে। সাথে সাথে আমি কিন্তু ওর সাইডে বসা ছিলাম, এবং ওরা জানতো আমার কমিউনিকেশন গুলার যে অ্যান্সার গুলো করেছে ডলটা, ওইভাবে ডলটা একইভাবে উত্তর দিল ড্যাড। এটা তো আর কোনো সেকেন্ড থার্ড কোনো প্রমাণের দরকার নেই, কারণ সেখানে ডেভ ভিকার্স এর কোশ্চেন, আমি ডেভ ভিকার্স এর সুভিকারীদের পাশে বসে আছি, এবং আমাকে ওই স্পিরিটটা দেখে অ্যান্সার করেছে ড্যাড। এবং তখন প্রিস্টও আসলো কিছুক্ষণ পরে। ওরাও আসলে ডেভ ভিকার্স এর সুভিকারী খুব আসলে অবাক হয়ে যায় যে তাকে এটা আমরা কি শুনতেছি, আনবিলিভেবল। তো যাই হোক, প্রিস্ট আসলো। প্রিস্ট এসে ওটাকে ডলগুলাকে ক্লিনস করে বলল যে তোমার 3টা ডল কার্সড। তো উনি এক্সপ্লেইন করলেন না কার্স মানে কি, তবে লিটিল লরার যে ডলটাকে ইন পার্টিকুলার উনি পয়েন্ট আউট করে বললেন যে ডলের ভিতরে একটা বাচ্চা মেয়ের স্পিরিট আছে, বয়স আমি জানি না। বাচ্চা মেয়েটা তোমাকে ড্যাড হিসাবে একসেপ্ট করে ফেলেছে অলরেডি। আর উনি জানি না উনি কিভাবে বললেন, তো উনি আমাকে এক্স্যাক্টলি কথাতেই বললেন যে তোমাকে ড্যাড হিসেবে একসেপ্ট করে ফেলেছে। আর এই স্পিরিটটা যতদিন তুমি ডলটা তোমার কাছে রাখবে, তোমার জীবনের লাইফের রিস্ক তত বেড়ে যাবে। কারণ একটা স্পিরিট যখন আস্তে আস্তে একটা কোনো হিউম্যান বিং কে আপন ভাবতে শুরু করে, তখন তার লাইফে অনেক রকম ইনফ্লুয়েন্স হয়, ওটার প্রভাব পড়ে, ওটা নেগেটিভ ইম্প্যাক্ট করে চলে আসতে পারে তোমার উপরে। জিনিসটা ব্লাডের মধ্যে মিশে যাবে আস্তে আস্তে, যেটা তোমার জীবনের জন্য লাইফ থ্রেটেনিং গোয়িং ফরওয়ার্ড। তো উনি যেটা বললেন, টু গেট রিড অফ অল দ্য 3 ডলস along with এটা। তো বলে রাখা ভালো যে ওই কমিউনিকেশন সেশনে, যেটা আমি মিস করে গিয়েছি, আরো কিছু বের হয়ে যায় যেগুলা আমরা কোশ্চেন করেছিলাম যে তুমি কিভাবে মারা গিয়েছো, সেটা সুভিকারির কোশ্চেন ছিল যে হাউ ডিড ইউ ডাই লরা।
তখন কোশ্চেনটার অ্যান্সারে আসছিল ক্লসেট। তুই বোধহয় শুনেছিলি আমার কমিউনিকেশন সেশনে কিন্তু ডলটা ক্লসেট বলেছে, এরকম একটা ভিডিও আছে। তার মানে ওখান থেকে আমরা ইনফারেন্সটা এটাই ড্র করি যে বাচ্চা মেয়েটাকে মেরে ফেলা হয়েছিল হয়তো আলমারিতে বন্দি করে। এবং কোশ্চেনের আরেকটা কোশ্চেনও কিন্তু ছিল যে হু কিলড ইউ, ওখানেও কিন্তু বলেছে ড্যাড। কাজেই এমনও হতে পারে, আমরা অনুমান করছি যে কবেকার ঘটনা এটা তো আসলে ট্র্যাক করা ডিফিকাল্ট খুব, তবে এখান থেকে আমরা ইনফারেন্সটা ড্র করি তার হয়তো সৎ বাবা ছিল মেয়েটার, তাকে ক্লোজেটে বন্ধ করে হয়তো মেরে ফেলেছে। তো এইটাই এখান থেকে আমাদের ইনভেস্টিগেশন থেকে, আমার ইনভেস্টিগেশন থেকে এই এই ডলের অ্যাকচুয়ালি যে ভিতরে স্পিরিট থাকা, এটা যে একটা সত্যি একটা জিনিস, মানে সেটা আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। কিন্তু এমন একটা ঘটনা আমার জীবনে, আমার ইনভেস্টিগেশনে, যেটা ডল নিয়ে ফার্স্ট ইনভেস্টিগেশন, এবং যেটা আমি আজও বলবো না। এবং আজও আমার মনে পড়ে সেই ডলটার কথা, আজও আমার মনে পড়ে সেই সুন্দর ভয়েস লরা। একসময় সে কমিউনিকেশনে লিটিল লরাও বলেছিল, বলাও, যদিও তার নামটা লরা, লিটিল লরা বলেছিল, হয়তো তার প্যারেন্টস তাকে আদর করে লিটিল লরাই ডাকতো। সবকিছু কিন্তু মিলে যায়। তো সেলার যে বলেছে তার এজ, বাচ্চা মেয়ের একটা স্পিরিট, নামটা লরা, সেটার প্রমাণ আমরা পেয়ে গেলাম এই 3 দফা ইনভেস্টিগেশনে। আর একটা দলের ভিতরে যে স্পিরিট থাকতে পারে সেটা আমি প্রমাণ, আমার ইনভেস্টিগেশনে প্রমাণ। এবং তুই জানিস আমার এখানে তো আরো দল আছে যেগুলো এক্সট্রিমলি অ্যাক্টিভ। কিছু দল আছে আমার রুমে যেগুলি ভালোই অ্যাক্টিভ, মাঝে মাঝে আমি দল আনি, দল নিয়ে রিসার্চ করি। এই ছিল ঘটনা করার। সাংঘাতিক একটা ঘটনা। মানে তোমার যে ডলের যে কালেকশন, অন্যান্য ডল যারা যারা পজেসড বলা যাবে কিনা জানি না, এনিওয়ে মানে ডলের মধ্যে কোনো একটা স্পিরিট থাকা, এরকম ডলের কালেকশন তো তোমার কাছে আছে। তো এরকমই কোনো ডলকে নিয়ে আমরা আবার পরে কিন্তু আসবো পডকাস্টে। যদি আমাদের সাথে শেয়ার করো আমাদের খুব ভালো লাগবে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে ওই ভিডিওটা তুমি প্রোভাইড করেছো আমাদেরকে, যে যখন লরার সাথে কমিউনিকেট করছিলে তুমি, এবং আমরা পরিষ্কারই সেখানে দেখতে পেয়েছি যে একটা ছোট বাচ্চা মেয়ের গলাতে ড্যাড বলছে, এইগুলো বলছে। সেটা বন্ধুরা তোমরা দেখতে পারবে, ভিডিওটা এখনই তোমরা দেখো। এবং এইটাতে দুটো ক্লিপিংস তোমরা দেখতে পারবে। একটা ক্লিপিংসে স্পিরিট কমিউনিকেশন যেটা করা হয়েছে, এবং সেকেন্ড ক্লিপিংস যেটা, সেটা হচ্ছে যে যখন ফাদার ওই হোলি ওয়াটার দিয়ে ওনার যেই রিচুয়াল ওনারা করেন সেই রিচুয়ালটা করছেন। এই ভিডিওগুলো দেখো। আজকের মতো তাহলে এইটুকুই। আবার আমরা পরে কোনো একটা আবার নতুন পডকাস্ট, নতুন কোনো বিষয় নিয়ে আসবো তাকি হাসানের সাথে। What is name? What? Little Laura, we'd like to know. Yes? You have a wonderful voice, little Laura. We just heard your voice. You have a wonderful voice. Can you say it again, little Laura? Are you here with us? Don't be afraid, sweetheart. Come forward and use my energy and tell me, who am I to you? Do you know me? Little what? Little Laura, can you say again? Are you here with us? Can you say something to us, please, sweetheart? Can you tell me something about you you'd like to know?
Are you here with us? Tell us what happened to you. Little Laura, are you still here with us? Yes, okay. Now tell us, how did you die? Tell us. What? Tell me, who am I to you? Tell me. Don't you love me? In the name of Jesus. We're going to double whammy this puppy. Yep. Thank you, Father. Thank you, Father, in the name of the Father, and of the Son. We consecrate these dolls for you, Father, and we thank you. Strip these dolls from any spiritual presence other than the presence of God. Right down to the molecules of these dolls, we call the presence of God to fill it and accompany it. In Jesus' name, amen. Okay, your dolls are good. I get that. And So now I'm going to talk to Danny. And mine. Oh, look at that.